তো বেরিয়ে গেছিলাম অষ্টমীর দিন সকালবেলায় পাঞ্জাবি পরে, অদ্ভুত রকমভাবে তাকাচ্ছি ক্যামেরার দিকে। যাই হোক, তো আমি অষ্টমীর দিন অঞ্জলি দিলাম সকালে। তারপরে আমি বাড়ি এসে বাবাকে নিয়ে বেরোচ্ছিলাম। অ্যাকচুয়ালি বাবা আমার 4 মাস ধরে মোটামুটি হাঁটতে প্রবলেম, মানে হাঁটতে পারেন না। ওই কিছু নিউরোলজিক্যাল কিছু ইস্যু দেখা দিচ্ছে, নিউরো প্লাস অর্থো রিলেটেড। তো ওনাকে নিয়ে বেরোনো হলো। টোটোতে করে আমরা যাচ্ছিলাম। টোটো করে মানে টোটো ভাড়া করা হয়েছিল, তো কষ্ট করেই মোটামুটি বের করেছিলাম। তো আমার মা বসে আছে, আমি বসে আছি, বাবা বসে আছে, আর আমাদের একজন মানে মাসি আছেন যিনি দেখছেন এখন বাবাকে, তাকে রাখা হয়েছে। তো তিনি গেছেন। এই আমরা গেছিলাম প্যান্ডেলগুলো দেখতে। এটা মতিঝিল আমাদের এখানের প্যান্ডেল একটা। দেখার পরে আমরা আবার টোটোতে চলে আসলাম। অ্যাকচুয়ালি বাবার টোটো থেকে বসে যেটুকু দেখা যাচ্ছিলো দেখছিল, প্যান্ডেলের ভিতরে যাচ্ছিল না। তো এই যে বাবাকে আমি বলছি ক্যামেরার দিকে তাকাতে, তো এই বসে আছে বাবা। আমরা যাচ্ছিলাম টোটো করে। এবার মতিঝিলের ওখান থেকে গিয়ে আমাদের ওখানেই দেবীনিবাস বলে একটা জায়গা আছে, ওখানে কিছু একটা ঠাকুর আছে, ওটাও দেখলাম। খুব শেক হচ্ছে ক্যামেরাটা, অ্যাকচুয়ালি টোটোতে বসেছিলাম তাই জন্য। এই যে মা আর মাসি, যিনি মাসি আছেন, যিনি যাকে দেখাশোনা করার জন্য রাখা হয়েছে। তো আমরা ওখানে দেখার পরে চলে এসেছিলাম আমাদের আর কাজীপাড়া বলে এখানে একটা জায়গা আছে আমাদের এই দমদমে, ওই দিকে আমরা যাচ্ছিলাম। তো টোটো দাদা ভালো ছিল, উনি মানে আমরা যে কটা কন্ট্যাক্ট হয়েছিল দেখানোর জন্য, তারপরে আরও কটাও এক্সট্রা দেখিয়ে দিয়েছেন উনি বলার পরে। এই যে বাবা ঠাকুর দেখছে এখানে, মানে প্রণাম করছে, নিয়ে যাওয়া হয়েছে। বাবা একটু ইমোশনাল হয়ে গেছিলো, কারণ অনেকদিন ধরে বেরোচ্ছে না বাড়ি থেকে। তো বেরোনোর পরে যা একটুখানি ভয় পাচ্ছিলো, আবার ভালো লাগছিলো। তারপর আমরা একটা জায়গায় গেছিলাম, সেখানে ভোগ দেওয়া হচ্ছিলো, ভোগ নিলাম। তারপর আমরা বাড়ি ফিরে আসলাম। ছোটো ভিডিওই রেখেছি, বা ফেরার সময় জাস্ট আমি ছোটো কয়েকটা ক্লিপ দিয়েছি। বাবাকে ওয়াকার নিয়ে হাঁটতে হয়, ঠিক আছে। মানে আমি পুরো ভিডিও করছিলাম না, কারণ আমিও হেল্প করছিলাম অ্যাকচুয়ালি। মানে কমেন্টে আপনারা বলতে পারেন যে ভিডিও না করে হেল্প করো, হেল্প করছিলাম বলেই পুরো জায়গায় ভিডিও করিনি। তো এবারের পুজোতে একটু ডিফারেন্ট ছিল। আপনারা জানেন বাড়িতে যদি কারোর শরীর খারাপ থাকে, বেরিয়েও বাড়ির দিকেই মনটা থাকে। তো চেষ্টা করবেন সবাইকে বাড়ির খেয়াল রাখতে, যাতে সবার শরীর ভালো থাকে। আর যদি কারোর শরীর খারাপ থাকে তাকে নিয়ে একটু বেরোনোর চেষ্টা করবেন, তাদেরও ভালো লাগবে। থ্যাংক ইউ।